যে গুরুত্বপূর্ণ বিষয় নজর ছিল ব্রেকে যাওয়ার আগে ব্রেক থেকে ফিরে এলাম, আবার নজর রাখবো আমরা। রাজ্যপাল সিবি আনন্দ বোস ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন, সুপারিশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, এবং ইতিমধ্যে ধর্মীয় পরিচয় ক্ষেত্রে রাজনৈতিক শোষণ, মুর্শিদাবাদ মালদার অশান্তির ঘটনা, পূর্ব পরিকল্পিত কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের সুপারিশ। রাজ্যপাল সিবি আনন্দ বোসের একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনুরোধ করেছিলেন যেন তিনি হিংসা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে না যান, এবং কিছুদিন পর তিনি যান। এখন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু সে সমস্ত কিছু মান্যতা না দিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস সরজমিনে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে দেখা করেছেন, একেবারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোসের পায়ে ধরে একেবারে কান্নার রোল দেখা দিয়েছে সেখানকার এলাকাবাসীদের মধ্যে। বাংলা এবার রাষ্ট্রপতির শাসন জারি সুপারিশ। রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছিলেন মালদার বৈষ্ণবনগরে, সেখানেও ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তারপর থেকে দাঁড়িয়ে থেকে আরও কিন্তু চাপানোতর বেড়েছে গোটা এলাকায়, গোটা রাজ্য জুড়ে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট। এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের মুর্শিদাবাদের ঘটনা, পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, এমনটাই কড়া ভাষায় রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে কিন্তু একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে ধর্মীয় পরিচয় ক্ষেত্রে রাজনৈতিক শোষণ, পূর্ব পরিকল্পিত প্রশাসনের ভূমিকা ব্যর্থ, পুলিশের ভূমিকা ব্যর্থ, সেখানে পাশাপাশি আরও যদি পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে যায় তবে 356 লাগুর দাবি করেছেন, সুপারিশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এর আগে মূলত রাজ্যে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু এই অশান্তির ঘটনা ছড়িয়েছে। এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সুপারিশ করতে শোনা যায়নি রাজ্যপাল সিবি আনন্দ বোসকে, কিন্তু এবার মালদা থেকে মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা ঘটে গেল গোটা রাজ্য জুড়ে, যেখানে আগুন জ্বললো, অগ্নিগড় পরিস্থিতি হলো মালদা থেকে মুর্শিদাবাদ ধুলিয়ান, সেখানে কিন্তু এবার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করছেন সিবি আনন্দ বোস। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ, রাজ্যপাল সিবি আনন্দ বোসের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট, রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর এই রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটা মনে করা হচ্ছে, এবং সেখানেই মুর্শিদাবাদের ঘটনা, পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এমনটাই কড়া ভাষায় তোপ দেখেছেন, কড়া ভাষায় রিপোর্টে উল্লেখ করেছেন তিনি সিবি আনন্দ বোস। যেদিকে নজর রয়েছে আমাদের ধর্মীয় পরিচয় ক্ষেত্রে রাজনৈতিক শোষণ, পাশাপাশি সেখানে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করলেন রাজ্যপাল। জানিয়েছেন প্রশাসনিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে, পাকাপাকিভাবে মুর্শিদাবাদ এবং মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে 356 লাগুর সুপারিশও করেছেন রাজ্যপাল। জানিয়েছেন বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপও বড় চ্যালেঞ্জ। এখন মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ, মানুষের আস্থা ফেরাতেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টেরও সুপারিশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করলেন। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। তাতে লেখা রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং সেখানে মুর্শিদাবাদের ঘটনা, পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, ধর্মীয় পরিচয় ক্ষেত্রে রাজনৈতিক শোষণ, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমাদের সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকা বিএসএফ পোস্টের সুপারিশ, রাজ্যপাল সিবি আনন্দ বোসের গুরুত্বপূর্ণ রিপোর্ট, এবং রিপোর্ট তিনি পেশ করেন। সমস্ত বিষয়ের সঙ্গে জুড়ে রয়েছেন আমার সঙ্গে ইতিমধ্যে টিএমসি নেতা, তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, স্বাগত আপনাকে টিভি বাংলায়। দেখুন, রাজ্যপাল সিবি আনন্দ বোস ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেখানে তিনি বলছেন প্রশাসনিক ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, এবং সেখানেই পূর্ব পরিকল্পিত অশান্তি এমনটাই মনে করছেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন, রিপোর্ট পেশ করেছেন, কি বলবেন? দেখুন, রাজ্যপাল যে বিজেপির মুখ এটা জানতে গোটা বাংলার মানুষের অপেক্ষা করতে হয়নি। সবাই জানে বিজেপির প্রোডাক্ট এই রাজ্যপাল, এবং এখানে ওই মুর্শিদাবাদে গন্ডগোলের কথা বলছেন, এটা বানানো হয়েছে, এটা বিজেপি তৈরি করেছে। বাংলাদেশ থেকে ওই জঙ্গিদের ঢুকিয়ে, বাংলাদেশ থেকে মানুষ ঢুকিয়ে, ওই জঙ্গিদের ঢুকিয়ে ওখানে অশান্তি করেছে, এটা পরিষ্কার। এবং এতে বিএসএফ জড়িত, স্বরাষ্ট্র দপ্তর জড়িত, এটা তো পরিষ্কার। চক্রান্তকারী বিজেপি, চক্রান্তকারী কেন্দ্রীয় সরকার। সেই জন্য উনি যে এটা প্রপোজ করতেই পারেন, এটা তো পরিষ্কার। বিজেপির লোক, বিজেপি তো চাইছে গোটা বাংলা সম্মানটাকে হানি করার, গোটা বাঙালিকে অপদস্থ করা, গোটা বাংলার ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করছে বিজেপি, এটা পরিষ্কার। ঠিক আছে, সেই জন্যই উনি বিজেপির তল্পিবাহক একজন মানুষ, তাই বিজেপির কথা মতো গোটা বাংলাতে অশান্তি করার চেষ্টা করছেন, বাংলার প্রশাসনকে, বাংলার মানুষকে অপদস্থ করার চেষ্টা করছেন। ওই
আমাদের বাবু রিপোর্টে এই সমস্ত বিষয় পেশ করা কি একেবারেই কাম্য নয়? যেখানে মুর্শিদাবাদের এত বড় ঘটনা, আগুন জ্বললো, অগ্নিগড় পরিস্থিতি হলো, ভাঙচুর করা হলো, দুজনের প্রাণ গেল, সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত বিষয় কি কাম্য নয়? বা রাজ্যপালের রিপোর্টে কি এই সমস্ত বিষয় কি উঠে আসতে পারে না? কি মনে করছেন? একদম একদম উঠে আসতে পারে, কিন্তু সেটা চক্রান্ত, সেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহর চক্রান্ত, বিজেপির চক্রান্ত। সেই জন্য বিজেপির শাস্তি হওয়া উচিত, কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত, অমিত শাহর পদত্যাগ করা উচিত যে চক্রান্ত করেছে। রাজ্যে তো রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় নিশ্চয়ই পুলিশ নয়। সেখানে সিআরপিএফ ছিল না, বিএসএফ ছিল না, রাজ্য পুলিশ দেখছিল। ইতিমধ্যে শামশেরগঞ্জের ওসি থেকে শুরু করে এসআই কে সাসপেন্ড করা হলো। আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে এমন বড়সড় পদক্ষেপ না হলো। আপনি তাহলে কিভাবে বলছেন সেখানে দাঁড়িয়ে থেকে অমিত শাহকে পদক্ষেপ করা দরকার, সেখানে পদত্যাগ করা দরকার, পাশাপাশি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন? সেখানে আপনার এমন মতবাদ কি থেকে বলছেন মূলত এটা চক্রান্ত? বিজেপি দায়ী, তাই কেন্দ্রীয় সরকারের দায়ী, তাদের পদত্যাগ দরকার। তারা ওই বাংলাদেশের লোক ঢুকিয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। খুব লজ্জাকর ব্যাপার। রাজ্যপাল কে? রাজ্যপালে এ তো বিজেপির পদ্মপাল, বিজেপির পাল, ও রাজ্যের পাল নয়, বিজেপির পাল। বোঝা গেছে? বেশ, ধন্যবাদ দেববাবু আপনাকে মতামত রাখার জন্য। বাংলার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের, এদিকে তৃণমূল এবার বলছে, তৃণমূল কংগ্রেস নেতা দেববাবু বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট যে পেশ করা হয়েছে, রাজ্যপাল তিনি এবার বিজেপির মুখ, তিনি এবার বলছেন এই সমস্ত চক্রান্ত এবং সেই সমস্ত বিষয়কে চক্রান্ত করেই নাকি এমন রিপোর্ট পেশ করা হয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, এমনটা পেশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি প্রদান করা হলো এবং সেখানে লেখা হলো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিন্তু স্পষ্টভাবে কড়া ভাষায় তোপ দেখা হচ্ছে। রাজ্যপাল তিনি বলছেন তিনি সরজমিনে গিয়েছিলেন, পরিদর্শন করেছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করছে রাজ্যপাল। প্রয়োজনে তিনি 56 লাগুর একটা পদ্ধতি বা সাংবিধানিক আইন মেনে একটা কার্যকর করার মতন বিষয়ও উঠে আসতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে রাজ্যপালের তরফ থেকে, এমনটাই রিপোর্টে পেশ করা হয়েছে। মালদা ও মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খবরে নজর রয়েছে, আপডেট দিচ্ছি আপনাদের সামনে। একেবারে মালদা ও মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, সেখানে বাংলার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর একেবারে বাংলার রাষ্ট্রপতি শাসনের জারির সুপারিশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। বাংলা একেবারেই মুর্শিদাবাদে হিংসার ঘটনা, কার্যকলাপ বিষয় নিয়ে কিন্তু মূলত রাজ্যপাল সিবি আনন্দ বোস সরজমিনে পৌঁছে গিয়েছিলেন। এবার বড়সড় পদক্ষেপ, বড়সড় বলা যেতে পারে রিপোর্ট পেশ করলেন তিনি। আর ইতিমধ্যে আমার সঙ্গে জুড়ে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন, একেবারেই বড়সড় পদক্ষেপ, বড়সড় বলা যেতে পারে রিপোর্ট পেশ, সেখানে মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত প্রশাসনিক ব্যর্থতা, এমনটাই মনে করছেন রাজ্যপাল। কি মতামত আপনার, কি বলবেন? না, একটা সরকার যেভাবে আইন নিয়ে ছেলে খেলা করছে, মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে, যেভাবে এই সরকারটা এই রাজ্যকে চালাচ্ছে, সাধারণ মানুষের মৃত্যু আর ক্ষতি ছাড়া আর কিচ্ছু হয়। অতএব সেই কারণে যে ঘটনা মুর্শিদাবাদে ঘটিয়েছে এবং যেভাবে সারা রাজ্যে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে শুধু ভোটে জেতার জন্য, সেই পরিস্থিতিতে অনেক আগে থেকেই সারা বাংলার মানুষের বারবার দাবি ছিল যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, 356 ধারা লাগু করা হোক। এই যে দাবি বারবার লোকেরা করে আসছে, সেই দাবিটা রাজ্যপালও অনুভব করেছে, উপলব্ধি করেছে। আর উপলব্ধি করার পরেই রাজ্যপাল যেটা সুপারিশ করেছে, সেই সুপারিশ অত্যন্ত রাজ্যের পক্ষে মঙ্গলদায়ক এবং রাজ্যের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এটা হয়েছে। বেশ, ধন্যবাদ রাহুল সঙ্গে থাকার জন্য। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকা বিএসএফ পোস্টের সুপারিশ, পাশাপাশি মালদা মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জের এবং সেখানেই মূলত রাজ্যপালের এমন একেবারে তদন্তে উঠে এসছে এমনটাই বিষয় এবং সেখানে দাঁড়িয়ে থেকে এমনটা মনে হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস, যেখানে দাঁড়িয়ে থেকে রাজ্যপাল সাফ লিখেছেন, কড়া ভাষায় তিনি তোপ দেখেছেন এবং সেখানে বলেছেন প্রশাসনিক ব্যর্থতা, পুরো পরিকল্পিত এই সমস্ত বিষয় নিয়ে মূলত রাজ্যপাল সিবি আনন্দ বোস রিপোর্ট পেশ করলেন, যেখানে কিন্তু বিজেপির একাংশ মনে করছেন, বিজেপিরাও মনে করছেন সেখানে দাঁড়িয়ে থেকে রাজ্যপাল যে ভূমিকা গ্রহণ করছেন সেটা একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন এবং রাজ্যের পক্ষে মঙ্গলদায়ক ভূমিকা, এমনটাই বলছেন। একেবারে বিজেপি পাল্টা দিক থেকে তৃণমূল আবার এই বিষয়কে মানতে নারাজ, তারা বলছেন পুরো পরিকল্পিত এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত আমরা নজর রাখবো, নজর থাকবে আমাদের একেবারে গুরুত্বপূর্ণ বিষয়। আর দুটো দুনিয়া এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়।